এশিয়া কাপ 2025 সুপার ফোরের প্রথম ম্যাচটি বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে। এই ম্যাচটি যদি বাংলাদেশ জয় লাভ করতে পারে তাহলে বাংলাদেশ ফাইনাল খেলতে পারে, ওই সম্ভাবনা বাংলাদেশের বেড়ে যাবে। আর যদি এই ম্যাচটি বাংলাদেশ হেরে যায় তাহলে বাংলাদেশের ফাইনাল খেলার কোনো সম্ভাবনাই থাকবে না। অর্থাৎ এই ম্যাচটি যদি বাংলাদেশ জয় লাভ করতে পারে তাহলেই বাংলাদেশ ফাইনাল খেলতে পারবে, তা না হলে বাংলাদেশ ফাইনাল খেলতে পারবে না। তাই এই ম্যাচটি বাংলাদেশ এবং শ্রীলঙ্কার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচে কে কোথায় এগিয়ে রয়েছে, এই ম্যাচটি কোন দল জয় লাভ করবে, বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা? দেখেন, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যে এই পর্যন্ত 21টি টি-20 ম্যাচ হয়েছে, তার মধ্যে বাংলাদেশ জয় লাভ করেছে মাত্র 8টি ম্যাচে। অন্যদিকে শ্রীলঙ্কা জয় লাভ করেছে 13টি ম্যাচে। সর্বশেষ 4টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচ জয় লাভ করেছে শ্রীলঙ্কা এবং 2টি ম্যাচ জয় লাভ করেছে বাংলাদেশ। দেখেন, বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার সাথে টি-20 সিরিজ জয় লাভ করেছে, কিন্তু বাংলাদেশ এশিয়া কাপ 2025-এ গ্রুপ পর্বে শ্রীলঙ্কার সাথে হেরেছে, তাও আবার বাজেভাবে হেরেছে। হেড টু হেড পরিসংখ্যানে শ্রীলঙ্কা অবশ্যই বাংলাদেশের চাইতে এগিয়ে রয়েছে, এটা নিঃসন্দেহে বলা যায়। ব্যাটিংয়ে কোন দল এগিয়ে রয়েছে, বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা? দেখেন, বাংলাদেশের ব্যাটিংয়ে রয়েছে তানজিদ হাসান, তামিম, ইমন, লিটন কুমার দাস, তৌহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী, অনিক। এর মধ্যে তানজিদ হাসান, তামিম অসাধারণ ফর্মে রয়েছে, আফগানিস্তানের সাথে অসাধারণ ব্যাটিং করেছে এবং লিটন কুমার দাসও ভালোই খেলতেছে, এটা নিশ্চিত। দেখেন, বাংলাদেশের ব্যাটিং ভালো, অতটা ভালো নয়, কিন্তু শ্রীলঙ্কাতে রয়েছে প্রথম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস, কুশাল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আসালাঙ্কা এবং হাসারাঙ্গা। এরা দুর্দান্ত ব্যাটার। বিশেষ করে কুশাল মেন্ডিস আফগানিস্তানের সাথে যেভাবে খেলেছে অসাধারণ, দুর্দান্ত। তাছাড়া রয়েছে কুশাল পেরেরা, কামিন্দু মেন্ডিস, প্রথম নিশাঙ্কা, এরা ভালো মানের ব্যাটার। ব্যাটিংয়ে শ্রীলঙ্কায় এগিয়ে রয়েছে, এটা নিঃসন্দেহে বলা যায়, অনেক বেশি এগিয়ে রয়েছে। পেস বোলিংয়ে কোন দল কতটা এগিয়ে? দেখেন, শ্রীলঙ্কার পেস বোলিংয়ে রয়েছে থুসারা, ফার্নান্দো এবং পাথিরানা। এরা ভালো মানের বোলার, বিশেষ করে থুসারা অসাধারণ, দুর্দান্ত বোলার। অন্যদিকে বাংলাদেশের বোলিংয়ে রয়েছে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল এবং তানজিদ হাসান সাকিব। এরাও ভালো মানের বোলার, কিন্তু বাংলাদেশ থুসারার বিরুদ্ধে ভালো খেলতে পারে না, এটাই বাংলাদেশের ভয়। কিন্তু পেস বোলিংয়ে বাংলাদেশ এগিয়ে রয়েছে, এটা নিঃসন্দেহে বলা যায়। স্পিন বিভাগে কোন দল এগিয়ে রয়েছে? দেখেন, শ্রীলঙ্কার স্পিনারের মধ্যে রয়েছে থিকসানা, হাসারাঙ্গা এবং রয়েছে ওয়ালালাগে। এরা দুর্দান্ত স্পিনার, এটা নিঃসন্দেহে বলা যায়। তাছাড়া শ্রীলঙ্কাতে রয়েছে অনেক অলরাউন্ডার। অন্যদিকে বাংলাদেশের স্পিন বিভাগে রয়েছে শেখ মেহেদী, রয়েছে রিশাদ এবং নাসুম আহমেদ। বাংলাদেশ স্পিন বিভাগে শ্রীলঙ্কার চাইতে অনেক বেশি পিছিয়ে রয়েছে, এটা নিঃসন্দেহে বলা যায়। এই ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হবে? দেখেন, ওপেনিং করবে তানজিদ হাসান, তামিম এবং ইমন। গত ম্যাচে ইমনকে বাদ দিয়ে নামানো হয়েছিল সাইফ হাসান, কিন্তু এই ম্যাচে ইমনই খেলবে, এটা মোটামুটি নিশ্চিত। 3 নম্বরে খেলবে বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস, 4-এ খেলবে তৌহিদ হৃদয় বা সাইফ হাসান, 5-এ খেলবে শামীম হোসেন পাটোয়ারি, 6-এ খেলবে জাকের আলী, অনিক। আমার মনে হয় জাকের আলী, অনিককে বাদ দিয়ে এখানে সোহানকে খেলানো ভালো হবে, এটা আমার মনে হয়। 7-এ খেলবে রিশাদ,
8 খেলবে শেখ মেহেদী বা নাসুম আহমেদ, 9 খেলবে মুস্তাফিজুর রহমান, 10 খেলবে তানজিদ হাসান সাকিব, 11 খেলবে শরীফুল ইসলাম। তাহলে এই ম্যাচে কে জয় লাভ করবে? এই ম্যাচে কে কোথায় এগিয়ে রয়েছে? দেখেন, ব্যাটিংয়ে শ্রীলঙ্কায় এগিয়ে রয়েছে, পেস বোলিংয়ে বাংলাদেশ এগিয়ে রয়েছে, স্পিন বিভাগে শ্রীলঙ্কা এগিয়ে রয়েছে, হেড টু হেড পরিসংখ্যানে শ্রীলঙ্কা এগিয়ে রয়েছে। তারপরেও বাংলাদেশ বর্তমানে ভালো ক্রিকেট খেলতেছে। শুধুমাত্র শ্রীলঙ্কার সাথে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচটি খারাপ খেলেছে। তাছাড়া বাংলাদেশ বর্তমানে টি-20 অনেক ভালো খেলতেছে। তাই এই ম্যাচে বাংলাদেশের সম্ভাবনা 50%, অন্যদিকে শ্রীলঙ্কার সম্ভাবনা 50%। দেখেন, বাংলাদেশ শ্রীলঙ্কার চাইতে পিছিয়ে রয়েছে, এটা সত্য। কিন্তু বাংলাদেশ যদি আগে ব্যাটিং করে এবং 180+ রান করে ফেলতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশ এই ম্যাচটি জয় লাভ করবে, এটা নিশ্চিত। কমপক্ষে বাংলাদেশের আগে ব্যাটিং করে 160 রান করতে হবে, তাহলেই বাংলাদেশ এই ম্যাচটি জয় লাভ করতে পারে। আর যদি শ্রীলঙ্কা আগে ব্যাটিং করে, সেক্ষেত্রে শ্রীলঙ্কাকে 150 রানের মধ্যে আটকাতেও হবে, তাহলেই বাংলাদেশ এই ম্যাচটি জয় লাভ করতে পারে। শ্রীলঙ্কা যদি 180+ রান করে ফেলে, তাহলে এই ম্যাচটি বাংলাদেশ জয় লাভ করতে পারবে না, সম্ভব নয়। আপনাদের কি মনে হয়, এই ম্যাচ কে জয় লাভ করবে, বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা? অবশ্যই কমেন্ট করে জানাবেন।